হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তোমাদের সুস্বাগতম আমার চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে চলেছি। আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2025 আহমেদাবাদ জোনের ভিডিও বানাতে চলেছি। তো আহমেদাবাদ জোন এবার আমি ভিডিও বানাতে চলেছি। এবার আমি এখানে কিছু ফ্যাক্ট আলোচনা করব, যেখানে ফ্যাক্টের মধ্যে আমি যুক্তি দিয়ে কথা বলবো। তো যাদের এই যুক্তিটা সম্মতি মনে হবে তারা কমেন্ট বক্সে এসে জানিও, আর যাদের অসম্মতি লাগবে তারাও জানিও। আর যারা অন্য জনের জন্য ভিডিও বানাতে রিকোয়েস্ট করতে চাও তারা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি সেই জন্য ভিডিও বানিয়ে দেবো। আর যারা আমার আগের জোনে কাটাপের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিতে পারো। আগে আমি বানিয়ে দিয়েছি অনেকগুলো জোনের। কলকাতা জোন আছে, তার মধ্যে গুয়াহাটি, সেকেন্দ্রাবাদ এগুলো রয়েছে, তোমরা দেখে নিও, অনেকগুলো বানিয়েছি। তো এবার আমি এখানে সব ফ্যাক্ট আলোচনা করব। যা বললো আমি ফ্যাক্টের হিসাবে বলো, আন্দাজে কিছু বলবো না। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে সবার আগে ভিডিও আপডেট তোমার কাছে চলে আসে। তো টোটাল ফর্ম ফিল আপের যদি আমি কথা বলি, আরআরবি তোমাদের হচ্ছে আহমেদাবাদ জোন। আচ্ছা, আহমেদাবাদ জোন মিন ওয়েস্টার্ন রেলওয়ে। তো ওখানে ফর্ম ফিল আপ করার সময় মুম্বাই জোন হিসেবে অনেকে ভেবেছে ওয়েস্টার্ন রেলওয়ে একটা সেন্ট্রাল রেলওয়ে। এবার সেন্ট্রাল রেলওয়েতে বেশি ফর্ম ফিল আপ হয়ে গেছে, যার কারণে মুম্বাইয়ের কাট অফটা একটু বেশি যেতে পারে। কিন্তু ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাইয়ের আরআরবির মধ্যেই আসে, কিন্তু ওটা আহমেদাবাদ জোন বলে। তো আহমেদাবাদ জোনের মধ্যেই ওয়েস্টার্ন রেলওয়ে আসে, যেটা লোকে ফর্ম ফিল আপ করার সময় বুঝতে পারেনি। তো এই কারণে এই জায়গাতে ফর্ম ফিল আপটা একটু কম হয়ে গেছে সিটের রেসপেক্টে। তো এবার আমি আসছি টোটাল নাম্বার অফ ফর্ম ফিল আপ। তো এখানে আরআরবি বলেছে নিজে যে কত ফর্ম ফিল আপ হয়েছে টোটাল অফিসিয়াল ওয়েবসাইটে। তো আরআরবি নিজে বলেছে আহমেদাবাদ জোনে টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 6,39,269, তাহলে 6,39,269। এবার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে এখানে তোমার 4,672। তো এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে 4,672। চণ্ডীগড়ও 4,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। তো এইগুলো টপ ভ্যাকেন্সিওয়ালা জোনের মধ্যে আসছে, সেই হিসাবে ফর্ম ফিল আপ অনেক কম হয়েছে। এবার আমি আসি পার সিট কম্পিটিশান। এখানে পার সিট কম্পিটিশান হচ্ছে 137। এর মানে হচ্ছে একটা সিটের জন্য 137 জন ছেলে মেয়ে লড়াই করছে। আর সবচেয়ে কম কাট অফ যদি যায় আমাদের আরআরবি গ্রুপ ডির বিভিন্ন জোনে, তো সবচেয়ে কম কাটা আহমেদাবাদ জোনে যাবে। যারা আহমেদাবাদ জোনে ফর্ম ফিল আপ করেছো, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা চাকরি এবছর পেয়ে যাবে, কোনো চাপ নেই। এইটুকুনি আমি আগে বলে দিলাম ভিডিও শুরুতে। তো এখানে সেফেস্ট জোন আসছে আমার অ্যানালিসিস করাতে, ঠিক আছে। আমি যে জোন ডেঞ্জার জোন সেটাও বলে দিই, যেটা সেফেস্ট সেটাও বলে দিই। তো 137 হচ্ছে কি কম্পিটিশন হচ্ছে পার সিট কম্পিটিশন। একজন লোক 137 জনের জন্য লড়াই করছে, একটা সিটে 137 জন লড়াই করছে। সবচেয়ে কম কাট অফ যাবে এই জোনে। তো এক্সাম লেভেল যদি আমি বলি, এক্সাম লেভেল যদি রিজনিং সেকশনে আসি, রিজনিংয়ে 30টা কোশ্চেন ইজি বলবো, 2 থেকে 3টে কোশ্চেন টাইম কনজিউমিং, যেটা এক্সাম প্রেশারের মধ্যে করাটা একটু চাপ হয়ে যায়, কিন্তু 30টা কোশ্চেন ইজি ছিল করার মতো, তাই এটাকে আমি ইজি বললাম। এবার ম্যাথসে আসি, ইজি টু মডারেট বলবো, 25টা কোশ্চেনই। এবার তার মধ্যে 7 থেকে 8টা ক্যালকুলেটিভ ছিল, যেটা টাইমের মধ্যে করা মুশকিল, তো এর জন্য আমি মডারেট বললাম। সায়েন্স কোশ্চেন 25টা বললে এর মধ্যে 7 থেকে 8টা টাইম কনজিউমিং, যেটা স্টেটমেন্ট বেস কনসেপচুয়াল কোশ্চেন। আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের করা একটু কঠিন হয়ে যায়। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা একটু তাও করতে পারে, তাও অনেকগুলো পারবে না। আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের করাটা একটু মুশকিল হয়ে যায়। যেগুলো ডিরেক্ট আনসার সেগুলো আর্টস ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা আরামসে করে দেয়। এবার যারা টপার তারা আর্টস হোক আর সায়েন্স হোক তারা সবই করবে, বাট আমি এভারেজ স্টুডেন্টদের কথা বলছি, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস, এভারেজ স্টুডেন্ট। টপাররা আর্টস, তারা টপার সায়েন্সের থেকেও ভালো, মানে সায়েন্স সেকশনে আর্টস হোক আর সায়েন্সের স্টুডেন্ট হোক সবাই সব সেকশনে ভালো পারবে। আমি এভারেজদের কথা বলছি, এভারেজে হলে একটু সমস্যা হবে, তাই কারণে মডারেট ধরেছি। আর জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন যদি ধরি, জেনারেল অ্যাওয়ারনেস সবচেয়ে টাফ সেকশনের মধ্যে আসছে। আর কারেন্ট অ্যাফেয়ার, এর মধ্যে শুধু কারেন্ট অ্যাফেয়ারই দিচ্ছে, অন্য কোনো হিস্ট্রি, পলিটিক্স, জিওগ্রাফি, ইকোনমি কিছু দিচ্ছে না। আগেরবার যাও দিয়েছিল, এই কারণে গ্রুপ ডি কাট অফ আগেরবার যদি আগের বছর ভ্যাকেন্সি বেশি ছিল, এই বছর তুলনামূলক কম, তবুও কাট অফ খুব বেশি আপ হবে না, এটা আমি বলতে পারবো। তো এটা যদি ইজি শিফট হয় বা মডারেট শিফট হয় কারেন্ট অ্যাফেয়ার সেকশনটায়, তাহলে 7 থেকে 8টা, একটু কঠিন হলে 2 থেকে 3টে, যেমন আমার শিফট ছিল। তো 11 ডিসেম্বর ফার্স্ট শিফট, তোমার এটা কঠিন শিফট ছিল। যারা এক্সাম দিয়েছো আমাকে জানাতে পারো, ঠিক আছে। তো এবার আমি আসছি টপ স্টুডেন্টদের অ্যাটেম্প কেমন হচ্ছে। টপ স্টুডেন্টরা অ্যাটেম্প করছে রিজনিংয়ে 30টাই করছে। আমি টপদের কথা বলছি, অ্যাভারেজের কথা পরে আসছি। ম্যাথসে 24টা করছে, সায়েন্সে 24টা করছে, ধরে নিলাম। জেনারেল অ্যাওয়ারনেসে 2টো করছে, যদি টাফ হয় একটু ইজি হলে 5 থেকে 6টা করছে। তো টোটাল অ্যাটেম্প কত হচ্ছে টপারদের, যদি ইজি শিফট হয় 80, আর মডারেট টু টাফ হলে 83। তো 80 আর 80 আর 83 অ্যাটেম্প করলে কি 83 পাবে? অবশ্যই পাবে না, তার থেকে নেগেটিভ খেয়ে নিচে যাবে, মানুষ মন্ত্রে ভুল হয়, তো এখানে নাম্বার কমবে। আর এভারেজ স্টুডেন্টদের অ্যাটেম্প হচ্ছে রিজনিংয়ে 27টা, ম্যাথসে 20টা, সায়েন্সে 20টা, আর জিকে জিএসে
যেটা কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন সেটা 3টে, যদি একটু কঠিন হয়, অ্যাভারেজ হলে 5 থেকে 6টা। তো ওভারঅল এভারেজ স্টুডেন্টদের অ্যাটেম্প দাঁড়াচ্ছে 70টা। তো 70 করলে 70 পাবে, 70-এর নিচে চলে যাবে। তো এই কারণে এই জায়গাটা আমি বললাম কাট অফের রেঞ্জটা কিরম হতে পারে টপার আর অ্যাভারেজের মধ্যে। এবার আমি আসি কাট অফের জায়গায়। এবার কাট অফটা আমি যা বলবো সব নর্মালাইজড কাট অফ বলছি, র মার্ক নয়। তো নর্মালাইজড কাট অফ পেট এক্সামের জন্য বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা মাঠের জন্য ইউআর ক্যাটাগরির জন্য যাবে, র মার্ক বলছি না, নর্মালাইজড কাট অফ বলছি। তো মাঠের জন্য কাট অফ যাবে ইউআর ক্যাটাগরির জন্য 70 থেকে 72, ওবিসিদের জন্য যাবে 69 টু 71, ইডাব্লিউদের জন্য যাবে 69 টু 71, এসসিদের জন্য যাবে 63 টু 65, এসটিদের জন্য যাবে 58 টু 60, আর সিসিএএ কাট অফ যাবে বা অ্যাপ্রেন্টিসশিপদের কাট অফ যাবে 42 টু 45, ওবিসিদের জন্য যাবে 41 টু 43, এসসিদের জন্য যাবে 35 টু 37, এসটিদের জন্য যাবে 31 টু 32। আর সিসিএদের কাট অফ কিন্তু এটা ফাইনাল কাট অফ, এদের জন্য মাঠ হয় না। আর ফাইনাল কাট অফ ফর ডিবি বা মাঠের তোমাদের জয়নিং লেটার পাওয়ার জন্য যে ডাকটা হবে সেটা কাট অফ যাবে ইউআরদের 71 টু 73, ওবিসিদের 70 থেকে 72, ইডব্লিউএসদের 70 থেকে 72, এসসিদের 64 টু 66, আর এসটিদের 59 টু 61। তো আমি এই হচ্ছে কাট অফ বললাম। তো যারা আমার কথায় কাট অফে সম্মতি রাখো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যারা অসম্মতি রাখো তারাও জানিও, আর কোনো ডাউট থাকলে কোশ্চেন করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। যারা অন্য জনের কাট অফ চাও তারা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আর কোনো ডাউট থাকলে কোশ্চেন করো। আর আমার যারা টেলিগ্রামে জয়েন হয়নি জয়েন হয়ে যাও, সিম্পল নলেজ আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কে দেওয়া আছে, তো দেখে নিও। তো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার পরে ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।